Hello everyone, welcome to day 1 of preparing for GDMO interview with me. তো জিডিএমও যে পরীক্ষাটা হয়েছিল 21 ডিসেম্বর সেটার রেজাল্ট কাল বেরিয়ে গেছে। রেজাল্ট অর্থাৎ যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড তাদের নাম দিয়েছে এবং আমি তাতে সিলেক্টেড হয়েছি। আমার মার্কস ছিল 70.5। এবার ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে আমি তো কোনো কোচিং সেন্টার নই, আমি জাস্ট আপনাদের মতো একজন ক্যান্ডিডেট। তো যে টপিকগুলো আমি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করছি বা করতে থাকবো সেই টপিকগুলো আমি এখানে জানানোর চেষ্টা করব এবং আমার অ্যাডভাইস হবে যে এটাকে জাস্ট একটা চেকলিস্ট হিসাবে ইউজ করার জন্য। এবার দেখে নিই এক্সপেক্টেড টাইমলাইন কী হতে পারে। যে এখানে এই নোটিশে বলা হয়েছে যে ইন্টারভিউ উইল কমেন্স সুন, এবং বলা হয়েছে ইন্টারভিউয়ের 5 দিন আগে ইন্টারভিউ কল লেটারটা ডাউনলোড করা যাবে। তো মিনিমাম 5 দিন সময় আছে আমাদের কাছে এবং আশা করা যায় 10 দিন সময় থাকবেই আমাদের কাছে। তো সেই মতো মোটামুটি একটা 10 দিনের টাইমলাইন বানিয়ে পড়াশোনা শুরু করার কথা ভাবছি। এবার টাইমলাইন যদি বলি তো জানুয়ারিতে ইন্টারভিউ শুরু হয়ে যাবে মোস্ট প্রবাবলি, ফেব্রুয়ারির মধ্যে শেষ, তারপর মার্চ এপ্রিল 2 মাস থাকছে, এপ্রিলের মধ্যে প্যানেল বেরিয়ে যাবে, মেতে কাউন্সিলিং হয়ে যাওয়ার কথা এবং জুন জুলাইতে জয়েন হয়ে যাওয়ার কথা। এবার যদি বলি কাট অফ কত গেছে, না অন্য সমস্ত ক্যাটাগরির কাট অফ জানতে পারিনি এখনও। তো আনরিজার্ভ ক্যাটাগরিতে আমি জানি 54-এ একজন চান্স পেয়েছে এবং 52.5 মার্কসে একজন আনরিজার্ভ ক্যান্ডিডেট চান্স পায়নি ইন্টারভিউতে। তো কাট অফ মোটামুটি এই দুটোর মাঝে থাকবে, 52.5 আর 54-এর মাঝে। তো আমরা 54 কাট অফ ধরে চলি। এবার ইন্টারভিউ প্রিপারেশনে একদম কোর একাডেমিক্সের আগে আরও কয়েকটা জিনিস আছে যে বেসিক কিছু কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেড কোশ্চেনগুলো, যে ধরুন আপনি কোথাও একটা কাজ করেন, তো সেখানে যে যে কাজ আপনাকে করতে হয় সেগুলো নিয়ে কোশ্চেন করতে পারে। আমি সিসিউতে হাউস স্টাফ করি, তো এটা হাউস স্টাফশিপ করি, যেটা এটা আমি বলার পর আমাকে জিজ্ঞেস করতেই পারে যে র্যাপিড সিকোয়েন্স ইন্টিউবেশন নিয়ে বলো তুমি, ওটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী, কখন করব, নর্মাল ইন্টিউবেশনের চেয়ে আলাদা কোথায়, অথবা আমাকে ভেন্টিলেটার সেটিং নিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলো, এগুলো করতেই পারে। এআরডিএসে কি ভেন্টিলেটার সেটিং রাখবো আমি, এইসব কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে। দ্বিতীয়ত আসি যে বাড়ি কোথায় বা আন্ডার গ্রাজুয়েট কলেজ কোথায় ছিল তোমার। এবার এই জায়গাগুলোতে যেখানে বাড়ি বা যেখানে ইউজি কলেজ ছিল সেখানে কোনো ডিজিজ যদি প্রিভেলেন্ট হয়ে থাকে সেই ডিজিজ নিয়ে জিজ্ঞেস করতেই পারে। তারপর হচ্ছে আরেকটা ফেমাস কোশ্চেন, যে কোনো চাকরির পরীক্ষায় করা হয়, কেন এই চাকরি করতে চাও তুমি। তো জিডিএমও ইন্টারভিউতে জিজ্ঞেস করবে কেন জিডিএমও করতে চাও, একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়ে দিতে পারলে ভালো। যে সবাই জানে সার্ভিস কোটার জন্য করতে চায়, কিন্তু সার্ভিস কোটা ছাড়াও আরও যে কারণ আছে সেটা বুঝিয়ে বলতে পারলে ভালো ইমপ্রেশন তৈরি হবে একটা। আর কোশ্চেন হচ্ছে কতটা উইলিং জিডিএমও করতে, দূরে পোস্টিং দিলে জয়েন করবে কিনা। এটা তো একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে হবে যে চাকরিটা আমার দরকার, যেখানেই পোস্টিং দিন জয়েন আমি করব। ধরুন কারো শহরে বাড়ি, তাকে বলা হলো তুমি গ্রামের পিএসসিতে যাবে চাকরি করতে, তো এই ব্যাপারগুলো আছে। তারপর হচ্ছে তাহলে কী কী টপিক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এক্ষেত্রে আমার যে টপিকগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই টপিকগুলো আমি লিখে রেখেছি। কিছু কিছু করে টপিক প্রত্যেক দিন পড়াশোনা করবো ভেবেছি। এগুলো শেষ হওয়ার পরও যদি কিছু টপিক, যদি কিছু সময় বেঁচে থাকে তখন আরও এক্সট্রা টপিক অ্যাড করব। তো প্রথমেই আসি মেডিকেল ইমার্জেন্সিগুলোতে। যে স্নেক বাইট, গ্রামের দিকে পিএইচসিতে থাকলে সাপে কামড়ানোর ম্যানেজমেন্ট খুব ভালোভাবে জানতে হবে। তারপর আসি অর্গানোফসফেট পয়জনিং, যে কীটনাশক খেয়ে আত্মহত্যা করা এদিকে খুবই কমন ব্যাপার গ্রামের দিকে। তো ওপি পয়জনিং নিয়ে তো জানতেই হবে। আর হচ্ছে অ্যানিম্যাল বাইটে যদি আসি, যে কুকুরে কামড়েছে, বিড়াল আঁচড়েছে, এসবগুলোর ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে কতদিনের মধ্যে নেওয়া যাবে, ডোজ মিস করলে কী হবে, বা প্রায়র ভ্যাকসিনেশনের হিস্ট্রি আছে তার ক্ষেত্রে কতগুলো ডোজ দেবে, বুস্টার ডোজ দেবে কি না, এইসব ব্যাপারগুলো। আর অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, ইন্টার্নশিপে আমরা সবাই এমআই পেশেন্টকে ওই লোডিং ডোজ দিয়েছি, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল আর অ্যাটরভাস্ট্যাট। তো সেইগুলো ঠিকঠাক করে ডোজ মনে রাখতে হবে, ডোজ বলতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরো পিএইচসিতে এলো, ইসিজি করিয়ে, ইসিজি ফ্যাসিলিটি যদি থাকে ইসিজি করিয়ে তুমি দেখলে এমআই। তারপর হচ্ছে কতক্ষণের মধ্যে তুমি রেফার করলে থ্রম্বোলিসিস করা যাবে পেশেন্টের, এই ব্যাপারগুলো দেখতে হবে। আবার আসি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, তো বাচ্চা এসছে ডায়রিয়া নিয়ে, তো ডিহাইড্রেশন চেক করতে হবে, সাম ডিহাইড্রেশন না সিভিয়ার ডিহাইড্রেশন না নো ডিহাইড্রেশন,
এবার সেই ডিহাইড্রেশনের ক্যাটেগরি অনুযায়ী যে রিসাসিটেশন প্রোটোকল আছে, যে ফ্লুইড কতটা দিতে হবে কোন ক্যাটেগরিতে, সেইগুলো মনে রাখতে হবে। তো এই জিনিসগুলো দেখে নিতে হবে বারবার। আবার কিছু একদম কমন ডিজিজ যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রিভ্যালেন্ট, টিবি, লেপ্রোসি, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, এই সবগুলোর ম্যানেজমেন্ট প্রোটোকল জানতেই হবে। বিশেষত যে জিনিসগুলোর মানে সরকারি গাইডলাইন আছে, টিবি হয়ে গেল, লেপ্রোসি হয়ে গেল, লেপ্রোসির যে মাল্টিবেসিলারি পসিবেসিলারি ট্রিটমেন্ট রেজিমেন্ট একটু অল্প চেঞ্জ হয়েছে, এখন দুটোতে একই ট্রিটমেন্ট হয়, মাল্টিবেসিলারি 12 মাস, পসিবেসিলারি 6 মাস। তো এই জিনিসগুলো জানতে হবে। এরপর হচ্ছে নিউমোনিয়া, ইউটিআই, এইসব জিনিসগুলো, যে নিউমোনিয়ার ক্লাসিফিকেশনটা বাচ্চাদের ক্ষেত্রে, যে সিরিয়াস, ভেরি সিরিয়াস, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এই জিনিসগুলোর ক্লাসিফিকেশনটা, কখন তুমি পিএইচসিতে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করবে এবং কখন হায়ার সেন্টারে রেফার করে দেবে, এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। এবার নিউবর্ন রিসাসিটেশন প্রোটোকল তো জিজ্ঞেস করতেই থাকে। অ্যাপগার স্কোরিংও খুব ইম্পর্টেন্ট। অ্যাপগার স্কোরিং তো পরীক্ষাতেও এসেছিলো, আমাদের যে সিবিটি পরীক্ষাতেও এসেছিলো। অ্যাপগারে একটা কথা বলে রাখি, যে অ্যাপগারে যে আরটা আছে, আরটা রেসপিরেটরি রেট নয়, এটা রেসপিরেটরি এফর্ট। এটা পরীক্ষায় ভুল করে এসেছিলাম। তো এরপর আসি নর্মাল লেবার। জিডিএমওতে নর্মাল লেবার নিয়ে কোশ্চেন করবেই করবে, কারণ নর্মাল ডেলিভারি করানো জিডিএমওর দায়িত্বের মধ্যে পড়ে। আর কন্ট্রাসেপটিভ, ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভ নিয়ে তো পেশেন্টকে কাউন্সিল করতেই হবে, তো সেই নিয়ে কোশ্চেন করতেই পারে। এরপর হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে কী কী ভ্যাকসিন আছে, কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা কিল্ড ভ্যাকসিন, কোনটা কোথায় দেওয়া হয়, কখন দেওয়া হয়, ডেট পেরিয়ে গেলে কতদিন অবধি দেওয়া যেতে পারে। যে কোশ্চেন আসতো না আমাদের, যে একটা বাচ্চা কোনো ভ্যাকসিন নেয়নি, এই বয়সে এসেছে, তাকে কী কী ভ্যাকসিন দেওয়া যাবে, এই টাইপের কোশ্চেন করতে পারে। তারপর পিএসএমে বিভিন্ন সরকারি স্কিমগুলো, যে মায়ের জন্য, বাচ্চার জন্য বেশ কিছু স্কিম আছে, সেই স্কিমগুলো সব জানতে হবে। আর ভেক্টরবোর্ন ডিজিজ আর প্রিভেনশন, হ্যাঁ এটা তো জানতেই হবে, যে কীভাবে প্রিভেন্ট করবে তুমি, ভেক্টরগুলোর নাম, এগুলো সবই জানতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেমন আমাদের হেলথ স্ট্রাকচারটা, যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে কাজ করে, ধরো একটা পিএইচসি, পিএইচসির উপর আছে বিপিএইচসি, তার নিচে আছে সাব সেন্টার, এরকম ব্যাপারগুলো পুরো ভালোভাবে জানতে হবে, যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাটা কীভাবে কাজ করে। কমমেড ওই চ্যাপ্টারটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি যেটা প্রিপেয়ার করবো সেটা হলো অ্যান্টিবায়োটিক্স। আমরা অনেকেই দেখেছি নর্মাল প্র্যাকটিস, জেনারেল প্র্যাকটিশনাররা অ্যান্টিবায়োটিক্স এদিক ওদিক করে দিয়ে দিতে থাকে কোনো প্রপার ইন্ডিকেশন ছাড়াই। তো আমার মনে হয় জেনারেল ডক্টরদের, জেনারেল প্র্যাকটিসিয়ানদের অ্যান্টিবায়োটিক্স নিয়ে ভালোভাবে নলেজ থাকা উচিত। তো সেটা জিজ্ঞেস করতেই পারে, যে কখন তুমি এটা দেবে, কখন ওটা দেবে, এই ব্যাপার। নিউমোনিয়াতে কী দেবে, টিপিক্যাল নিউমোনিয়াতে কী দেবে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়াতে কী দেবে, ইউটিআইতে কী দেবে। তো এইসব অ্যান্টিবায়োটিক্স নিয়ে নলেজ আমার মনে হয় খুবই দরকার। তো আজকে কী কী পড়াশোনা করব আমি, তো প্রথম কথা হলো স্নেক বাইটের ম্যানেজমেন্ট পড়ব। স্নেক বাইটের ম্যানেজমেন্টের সাথে সাথে আমি সাপের বাংলা নামগুলোও জানবো। যেমন চন্দ্রবড়া হলো রাসেল ভাইপার, আমাদের এদিকে চন্দ্রবড়া অনেক বেড়ে গেছে। এবার পেশেন্ট তো এসে বলবে না আমাকে রাসেল ভাইপার কামড়েছে, পেশেন্ট হয়তো ম্যাক্সিমাম চন্দ্রবড়ার নাম করবে। এবার সেটা পয়জনাস না নন পয়জনাস সাপ যদি আমি না জানি, আমাকে গুগল করতে হবে পেশেন্টের সামনে। তো এই ব্যাপারটা আমি দেখে রাখবো। ওপি পয়জনিং পড়বো, অ্যানিম্যাল বাইট পড়বো। এবার ওপি পয়জনিংয়ে যে অ্যাট্রোপিন দিয়ে আমরা, অ্যাট্রোপিন কতক্ষণ অবধি দেবো, সায়েন্স অফ অ্যাট্রোপিনাইজেশন খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দেখে রাখতে হবে, এক্সাক্ট ডোজ জানতে হবে। যদি আমি পিএসসিতে জিডিএম হিসাবে যেতে চাই, ওপি পয়জনিং অ্যাট্রোপিন দেবো, সবাই জানি। অ্যাট্রোপিনের ডোজ কত দেবো সবাই ভুলে যায়, তো এই জিনিসগুলো জানতে হবে। আর পড়বো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, এএমআই চিনতে শিখবো। তারপর যে লোডিং ডোজ দিই, থ্রম্বোলিসিস, আর কী করতে পারি, কখন বুঝবো কোন আর্টারি ইনভলভড, এইসব জিনিসগুলো শিখবো। আর অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টাইটিস, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টাইটিসে ডায়রিয়া ক্লাসিফিকেশনগুলো, যে ডিহাইড্রেশনের ক্লাসিফিকেশনগুলো, এবং সেই মতো কতটা করে ফ্লুইড লাগাবে কত ঘন্টায়, এই ব্যাপারগুলো পড়াশোনা করবো। এবার ব্যাপার হচ্ছে আপনি কেন এই সিরিজটা ফলো করতে চাইবেন। যে প্রথম কথা হলো অ্যাকাউন্টেবিলিটি। আমিও এই সিরিজটা বানাচ্ছি অ্যাকাউন্টেবিলিটির উপর জন্য। এটা না বানালে আমার এই টপিকগুলো আজকে পড়া হতো না, কিন্তু আমি এই টপিকগুলো পড়বো। আরেকটা কথা হলো যে আমি জাস্ট প্রত্যেকটা দিনের জন্য টপিকগুলো শেয়ার করবো আমি যেগুলো পড়ছি। আপনি রিভাইজ করুন আপনার নিজের নোটস থেকে, আপনারও টাইম বাঁচবে, আমারও সময় বাঁচবে। আর নিজের নোটস থেকে রিভাইজ করতে গেলে অনেক কম সময় লাগবে। তো এটাই। তো ডে ওয়ানে এই জিনিসগুলো কমপ্লিট করি,
অ্যান্ড তারপর ডে টুতে দেখা যাক। অল দ্য বেস্ট।